সাতটা পাক দিয়ে আমার প্রতিদেব আমাকে বিয়ে করেছে। তার পরিণাম এইরকম দিতাম আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কি না অনেক সাধ করে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিল। ওরে বাবারে! কি ৭ পাক ঘুরে আমার ভাত কাপড়ের দায়িত্ব নেয়া স্বপ্নেও আমি ভাবতে পারিনি। আগে যদি জানতুম এমন হবে গা, তাহলে কি আমি কি কুক্ষণে ৭টা পাক দিয়েছিলাম তার ঠিক নেই। ২৬টা বছর পর তার প্রতিদান আমায় দিতে হয়েছে। ২৬টা বছর পর হঠাৎ ২৬ বছর পর একদিন প্রতিদেবের শুরু হলো লুজ মোশন। এমন লুজ মোশন শুরু হলো, যেতে হলো হসপিটালের দরজায়। আর হসপিটালের দরজায় গিয়ে লাস্ট ইঞ্জেকশন নিয়ে তখনও বলছে আমি বাড়ি যাব। কেন? ওই যে ৭ পাকে বাঁধন ভাত কাপড়ের দায়িত্ব দিয়ে বউ আছে, সেবা করবে। কিন্তু না, আমি আর পারছিলাম না। আমি হসপিটালে গিয়ে ডাক্তারবাবুকে বললাম, আপনার স্টাফ দিয়ে এনাকে ধরে বেঁধে বেডে তুলুন। তারপর যা, যা করতে হয় আপনারা করুন। তারপর আমি আছি। আমি আছি আপনাদের পাশে। কিন্তু আপনারা আগে এটাকে আগে আগে তুলুন বেডে। আমি নিরীহ মেয়ে মানুষ। আমার এত বড় কষ্টের আর্তনাদ শুনে ডাক্তারবাবু তার স্টাফ দিয়ে বুঝতেই পেরেছেন। তো আমার প্রতিদেবকে নিয়ে গিয়ে একদম সোজা বেডে। তারপর পটাপট ইঞ্জেকশন। ৩ দিন ধরে আমাকে হাড় মাস জ্বালিয়ে খেয়েছে আমার প্রতিদেব। তারপরেও কিন্তু আমি চুপ ছিলাম। কিন্তু সেদিন আমি চুপ থাকতে পারিনি। আমি ডাক্তারবাবুকে বলেছি, যা, যা করতে হয় আপনারা করুন। আমি কোনো কিচ্ছু বলব না। যাক, ডাক্তারবাবুর শেষে হসপিটালে বেডে আমার প্রতিদেবকে দিয়ে ইঞ্জেকশন দিয়ে বাস ওনাদের কর্তব্য করে আমার হাতে ছেড়ে দিয়ে বললে, এবার আপনি দেখুন। এইবার দেখতে থাকুন কী হয়েছে। পরের দিন সকালে, ওরে বাবা! আমার তো আত্মারাম খাঁচা ছাড়া এ কী দেখছি আমি! এ কী দেখছি! সকালবেলা উঠে দেখছি, ওরে বাপরে! আমার প্রতিদেব কী করে রেখেছে! গায়ের চাদর, বেডশিট, লুঙ্গি, যা, যা থাকতে হয় পুরো একেবারে ভাসিয়ে রেখেছে। আয়া মাসিকে ডাক দিতে আয়া মাসি দেখে ছুট। আমি তখন প্রতিদেবের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। মনে মনে বলতে লাগলাম, ও ৭ পাকের ঘোড়া আমার প্রতিদেব, ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে আমার প্রতিদেব, এই তোমার প্রতিদান। আর কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, ওহ, কি শ্রেষ্ঠ পুরস্কার তুমি আমায় দিলে গো! এত শ্রেষ্ঠ ভালো পুরস্কার কোনো পতি তার স্ত্রীকে দিতে পারে না। হ্যাঁ, এই জন্যে তুমি আমায় নিয়ে এসছিলে, এই দিনটা দেখার জন্যে। কি সুন্দর গো! তুমি কি করে রেখেছো? ওরে বাবা রে! হ্যাঁ, আমি তো হাত পা পাচ্ছি না। কি শ্রেষ্ঠ পুরস্কার তুমি আমায় দিলে! পতিদেব চুপচাপ তাকিয়ে আছে, চুপ। জানছে আমি কি করে রেখেছি। হ্যাঁ, আমি আমার কোনো ভাষা আসছিল না। আমার কোনো ভাষা আসছে না। তখন মনে হচ্ছে কেন, 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 কেন আমি বিয়ে করেছিলাম? বেশ তো ছিলাম। হ্যাঁ, এইভাবে প্রতিদান আমাকে দিতে হলো? এ এত লুজ মোশনের লেপটালেপটি করেছো, শেষে আয়া মাসিও পালিয়ে গেল। হ্যাঁ? ওরে বাবা! এ আমি কি দেখছি সকালবেলায় উঠে? হ্যাঁ? আমার তো সারা জীবনের ভুজনোর ভাত একেবারে উঠে যাবে মনে হচ্ছে। এ আমার মানে আমার দ্বারায় আর আমি সম্ভব না। আমি ভগবানকে ডাকছি, আমি কি কার পাল্লায় পড়েছি ভগবান? ৳১০ ৳১০ পকেট থেকে একদিন নিয়েছিলাম। কত অপমান আমায় করেছিল। আর আজকে ৳১০০ দেবো বলেও আয়ামাসি পালিয়ে গেল একবারের জন্যে। তাহলে তাহলে ও এই হচ্ছে আমাদের স্ত্রীদের কর্তব্য। স্বামীরা ভরিয়ে রাখবে, স্ত্রীরা পরিষ্কার করার জন্য যাবে। ঠিকই বটে। এরই নাম ৭ পাকে বন্ধন। বন্ধনের দরকার নেই। যে কিনা সারা লাইফের হাগা হেগে রাখবে, আর স্ত্রীদের সেটা পরিষ্কার করতে হবে। ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে মনে মনে বললাম, হে ঈশ্বর, পরের জন্মে যেন এমন ৭ পাকের বন্ধনে আমাকে ঘুরিও না। আমি আইবুড়ি হয়ে বেঁচে থাকতে চাই।